আমি করছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না ওগো আমি করছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না আমি করছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না কেউ কথা বলো না কেউ আওয়াজ করো না আমি করছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি করছি প্রশ্ন মন দিয়ে তাই তোমরা শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না রেডি আছো সবাই সবাই রেডি তাহলে বাচ্চারা এবারে হাত উঁচু করবে যার জানা থাকবে আমার ভাই করে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে ইনশাআল্লাহ চলে যাবে ঠিক আছে এখন প্রশ্ন তোমাদের জন্য তিনটে কোশ্চেন যার জানা থাকবে হাত উঁচু করবে এখন প্রশ্নগুলো কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সর্বপ্রথম কাবা থেকে আযান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল সর্বপ্রথম কাবা থেকে আযান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল শেষে প্রশ্ন এবার করেছি তোমার কানটা খোলো না শেষে প্রশ্ন এবার করেছি তোমার কানটা খোলো না কোন মাসে দয়ার নবী এলো নামটি বলো না কোন মাসে দয়ার নবী এলো নামটি বলো না বাপ রে বাপ এটা ছুটে চলে এসেছে আমি দেখতে পেয়েছি ওই ছেলেটা ওই ছেলেটা ছাই কালার না ছাই কালার হ্যাঁ ওই ছেলেটা বসো মানে বসো একটুখানি বসো যদি না বলতে পারে তোমাকে চান্স দেওয়া হবে আচ্ছা মানে তোমার নামটা বলো ওর কাছে দেন মাইক হ্যাঁ রকিব লস্কর রকিব লস্কর মাশাআল্লাহ তুমি এই তিনটে কোশ্চেনের উত্তর দিতে পারবে বলি একটা নাকি কি সর্বনাশ কাণ্ড হ্যাঁ তিনটে দিতে হবে তার জন্য তো পুরস্কার ও দুটো দেবে বলে উঠে এসছে হবে না বাপ তিনটে যে কোনো একজনকে তিনটেই উত্তর দিতে হবে তারপরে কিন্তু তাকে পুরস্কার প্রশ্ন সর্বপ্রথম বাচ্চাদের আমি প্রশ্ন করেছিলাম যে সর্বপ্রথম কাবাতে কে আযান দিয়েছিল দ্বিতীয় নম্বর যেটা করেছি কোন নবী মাছের পেটে 40 দিন ছিল 3 নম্বর যেটা করেছিলাম আমার আপনার নবী দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল এই তিনটে কোশ্চেনের উত্তর কে পারবে হাতে জোর করো দেখি খুব সহজ প্রশ্ন পারবে পারবে মানা আচ্ছা বলো দেখি সর্বপ্রথম কাবাতে কে আযান দিয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই না হয়নি রং आंसर হ্যাঁ ওগুন না আপনাদের জন্য প্রশ্ন আছে এই তুমি বলবে ঝপ করে বলো সর্বপ্রথম কাবাতে কে আযান দিয়েছিল বেলাল বেলাল জানা তো ছোট ভাই নাকি হ্যাঁ বলে বেলাল হ্যাঁ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাক আলহামদুলিল্লাহ ও সঠিক উত্তর দিয়েছে দ্বিতীয় নম্বর যেটা কোন নবী মাছের পেটে 40 দিন ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি আমি তো ভাবতেই পারিনি যেভাবে এরা হাত উঁচু করছিল আমি ভাবি সবাই বলে দেবে কিন্তু মাঝখানে আবার সব গুলিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ দুটো কোশ্চেনের উত্তরও সঠিক দিয়েছে আমার মনে হয় লাস্ট কোশ্চেনের উত্তর যদি সঠিক দিতে পারে আমার তরফ থেকে খুব দামি একটা উপহার আমি আগেই বলেছি মাথায় পাগড়ি আছে গায়ে জুব্বা মিথ্যে কথা বলবো না এমন একটা উপহার এনেছি যে উপহার শিল্পী জগতে কোনো শিল্পী দেয়নি কি উপহার আসুন লাস্ট কোশ্চেন ওর জন্য যেটা ছিল বলে মানা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল রবিউল আউয়াল হ্যাঁ ভালো করে বল বাপ রবিউল আউয়াল মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা বার তাকবীর দাও দেখি নারে তাকবীর এই আওয়াজ হবে না আরো জোরে দিতে হবে নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে এবার ও ভাই একটুখানি ওকে চিহ্নিত করে রাখবে যে দিয়েছে একটুখানি এই সাইডে পাঠিয়ে দেবে আচ্ছা এবারে তাহলে কাদের জন্য প্রশ্ন আমার মা এবং বোনেদের জন্য আমার মা বোনেরা ভাবতে চাইতো বলবে কোনি বলো দিন 5টা সিরিয়ালের নাম এই দেখেন এরকম কোনো প্রশ্ন না আপনাদের জন্য ইসলামিক কোশ্চেন এবং খুব সহজ কোশ্চেন একটুখানি প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনবেন যারা হবে হাত উঁচু করবেন আমার ভাই মাইক নিয়ে এখানে বসে আছে আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল
সর্বপ্রথম কোন মহিলা ঈমান এনেছিল কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল শেষে প্রশ্ন এবার করেছি তোমার কানটা খোলো না শেষে প্রশ্ন এবার করেছি তোমার কানটা খোলো না কোন নারীর গর্ভে নবী ছিল সে নবীর পিতা ছিল না কোন নারীর গর্ভে নবী ছিল সে নবীর পিতা ছিল না আমার মায়েদের জন্য যে তিনটে কোশ্চেন আমি রেখেছি সর্বপ্রথম দুনিয়ার ভিতর মহিলাদের ভিতরে একজন মহিলা সর্বপ্রথম ঈমান এনেছিল সেই মহিলার নামটা বলতে হবে দ্বিতীয় নম্বর যেটা আল্লাহ পাক ভালোবেসে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নাম তিন নম্বর যেটা কোন নারীর গর্ভে ভালো করে শোনেন কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না বলেন কার হবে একটুখানি হাত উঁচু করেন আমার ভাই মাইক নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ সেখানে হবে হাত উঁচু করেছো ও ভাই আমি কি বলে থেকে দেখেন ভাই আপনি প্রশ্নের উত্তরটা শুনবেন শুনে আপনি মাইকে বলে দেবেন ঠিক আছে ওখানে মাইক দেওয়ার দরকার নেই আপনি ভাইয়ের সাথে বলে দেন ইনশাল্লাহ ভাই মাইকে বলে দেবে বলেন সর্বপ্রথম কোন মহিলায় ঈমান এনেছিল সেই মহিলার নামটা বলতে হবে ঝপ করে যান ও ভাই এই যে সেই যে মাঝখানে এখান থেকে বেরিয়ে যান বাপরে বাপ 5G জামানায় 4G স্পিড যাচ্ছে ঝপ করে যান তাড়াতাড়ি যান বলেন সেই হাত উঁচু করেছে হ্যাঁ সর্বপ্রথম কোন মহিলায় ঈমান এনেছিল খাদিজা হ্যাঁ 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 খাদিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাক আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় নম্বর যেটা দুনিয়ার ভিতরে একজন মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল সেই মহিলার নামটা বলতে হবে মা খাদিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছে আমার বোন একদম সম্পূর্ণ দুটো উত্তর সঠিক দিয়েছে তিন নম্বর যেটা কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না সেই নারীর নামটা বলতে হবে এই দেখেন বলেন না আপনারা একটু আপনাদেরও প্রশ্ন আছে একটুখানি ওয়েট করে মা আমিনা এই না হয়নি এই হাসি নয় ওকে বলতে দেন পাশ থেকে বলে দেন না বলে দিলে তো হয়ে গেল ঝপ করে দেন মা মরিয়ম মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা নবীর নামটা বলতে হবে কোন নবী ছিল ও তো সব ধার করে লেচ্ছে বুঝলেন সব ধার করলে বলতেছে হ্যাঁ 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 সবাই মিলে একটা উত্তর দিচ্ছে সবাই বলে দিচ্ছে সবাই বলে দিচ্ছে হ্যাঁ আমার ভাই সত্যি আমার ভাই হক হক কথা বলেছে আচ্ছা চেঞ্জ করেন হবে কি কোন নবীর নামটা বলতে পারবে তাহলে ছেড়ে দেবো আরে ভাই লেট করে কি করছে ভাই ও ভাই পারবে কি নবীর নাম বলতে পারবে আচ্ছা অন্য জায়গায় দিয়ে দেন অন্য একজনকে দেন আমার ভাই না ওখানে ঈসা নবী যে একজন বলেছে কই তিনি কই আচ্ছা আপনি বলেন কোন নারীকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নামটা বলেন মা খাদিজা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা সর্বপ্রথম কোন মহিলায় ঈমান এনেছিল মা খাদিজা আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছে আমার তরফ থেকে ইনশাআল্লাহ আমি ওনাকে একটা উপহার করব একটা বার তাকবীর লাগাও না রে তাকবীর আরেকটু মন খুলে দাও না রে তাকবীর মাশাআল্লাহ আসো তাহলে এবার যুবক ভাইরা আপনারা যারা কথা বলছিলেন এবারে যুবক ভাইদের প্রশ্ন আপনারা একটু ভালো করে শুনবেন তবে মাদ্রাসায় পড়া যারা তাদের কিন্তু না এটা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য নয় ঠিক আছে যারা মাদ্রাসার ছাত্র না তাদের জন্য এই যুবক ভাই যারা দাঁড়িয়ে আছেন ভালো করে শুনেন আপনাদেরও খুব সহজ প্রশ্ন যদি আপনারা উত্তর দিতে পারেন আমার তরফ থেকে ইনশাআল্লাহ আপনাদের জন্য পুরস্কার থাকবে কবি ছন্দের মাধ্যমে লিখছেন কোন সাহাবাকে জিন্নুরাই বলা যে ঘট কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে জিন্নুরাই বলা যে ঘট কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত কোন সাহাবাকে আল্লাহ তাআলা সিংহ বলিত শেষে প্রশ্ন যুবক করেছি তোমার কানটা খোলো না শেষে প্রশ্ন যুবক করেছি তোমার কানটা খোলো না মোর দয়ারি নবীর নানা জানে নামটি বলো না মোর দয়ারি নবীর নানা জানে নামটি বলো না ওইসব এখানে হাত উঁচু করেছে বলেন
বলো দেখি কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো? উসমান গনি। মাশাআল্লাহ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যাক আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, কোন সাহাবাকে আল্লাহ পাকের সিংহ বলা হতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আনহু হবে। যাক মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে দ্বিতীয়টাও। আচ্ছা, 3 নম্বর যেটা আপনার জন্য ছিল সেটা হলো আমার আপনার দয়ার নবীর নানা জানের নামটা বলতে হবে। আব্দুল ওহাব জোহরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর লাগাও, নারে তাকবীর। আরেকটু জোরে দাও দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, যাক খুব সুন্দর উত্তর দিয়েছে আমার। তাহলে ভাইদের একটু পুরস্কারটা করে দিই নাকি? হ্যাঁ, একটু পুরস্কার করে দেবো। আচ্ছা মানা, ঘুম পাচ্ছে তোমাদের? ঘুম পাচ্ছে কার কার? কারোর ঘুম পায় না? আচ্ছা, একটা গজল আমি ছোট্ট করে তোমাদের জন্য গাইবো, তোমরা কি রাজি আছো? গাইবে ইনশাল্লাহ? একটা উর্দু গজল আমি গাইবো, তবে আমার সাথে গাইতে হবে। গাবা হয়ে গেলে ইনশাল্লাহ যে পুরস্কারটা আমি এখান থেকে করবো সেই পুরস্কার দিয়ে ইনশাল্লাহ পরবর্তী শিল্পী আসবে। সবাই গাইবে তো ইনশাল্লাহ? গাইবে ইনশাল্লাহ? গাইবে?